যারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করেন তারা সকলেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত, কিন্তু 50% মানুষ বা তার বেশি লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে পরিচিত না। অথচ বিশ্বের যত বড় বড় টেকজাইন কোম্পানিগুলো রয়েছে তারা ম্যাক্সিমাম লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। শুধু তাই না, বিশ্বের যত বড় বড় হ্যাকাররা আছে তারাও এই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে, এবং যারা ওয়েবসাইট ডেভেলপার, অ্যাপস ডেভেলপার বা কোডিং এর সাথে যুক্ত রয়েছে তারা সকলেই এই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। সো আজকের এই ভিডিওতে লিনাক্স অপারেটিং সিস্টেমটা কি তা নিয়ে একটি মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আলোচনা করব টেকজাইন কোম্পানিগুলো বা হ্যাকার ও ওয়েবসাইট ডেভেলপারগুলি কেন এই লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকসান। প্রথমে আপনাকে উইন্ডোজ বা লিনাক্স বিষয়টা বুঝতে গেলে তার আগে বুঝতে হবে অপারেটিং সিস্টেমটা কি। অপারেটিং সিস্টেম হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যবর্তী যে কার্নেল বা ব্রিজ তৈরি করে। সহজ ভাষায় বলতে গেলে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য যে সিস্টেমের প্রয়োজন হয় এটিকেই বলা হয় অপারেটিং সিস্টেম। এখন প্রশ্ন হচ্ছে, অপারেটিং সিস্টেম না থাকলে কি হবে? যখন কম্পিউটার প্রথম আবিষ্কার করা হয় তখন কিন্তু এই অপারেটিং সিস্টেম ছিল না, যার কারণে একটি কম্পিউটারের জন্য গেম বা সফটওয়্যার তৈরি করা হলে পরবর্তীতে ওই গেম বা সফটওয়্যার অন্য কোনো কম্পিউটারে ইনস্টল করা যেত না, বা ইনস্টল করা গেলেও ঠিকমতো কাজ করতো না, যার জন্য প্রয়োজন হতো একটি অপারেটিং সিস্টেমের। আর এইরকম একটি অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। তো এইরকম আরও বেশ কিছু অপারেটিং সিস্টেম রয়েছে, তবে উল্লেখযোগ্য লিনাক্স অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমটা কি আশা করি বুঝতে পেরেছেন। তো এই উইন্ডোজ এবং লিনাক্স নিয়ে কিছু কথা না বললেই না। দেখুন, দুটোই অপারেটিং সিস্টেম, কিন্তু উইন্ডোজ পেইড ভার্সন, অন্যদিকে লিনাক্স সম্পূর্ণ একটি ফ্রি অপারেটিং সিস্টেম। এখন অনেকেই বলতে পারে, আমরা তো টাকা ছাড়াই উইন্ডোজটা ব্যবহার করি, তাহলে এটি পেইড ভার্সন হলো কিভাবে? দেখুন, উইন্ডোজ সবসময় পেইড ভার্সনই হয়ে থাকে, তবে আমরা যে উইন্ডোজটা ব্যবহার করি, বাংলা কথায় বলতে গেলে এটি একটি চুরি করা প্রোডাক্ট। উইন্ডোজের অরিজিনাল ভার্সন ব্যবহার করতে গেলে অবশ্যই সেটি টাকা খরচ করে ব্যবহার করতে হবে। তো আমরা যেহেতু উইন্ডোজটা চুরি করে ব্যবহার করি, যার জন্য বেশ কিছুদিন যাওয়ার পর কম্পিউটারে আবার নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়, বা বেশ কিছু ফিচার থেকে আমরা বঞ্চিত থাকি। এখন আসি উইন্ডোজ বা লিনাক্সের ভার্সন নিয়ে। দেখুন, উইন্ডোজেরও বেশ কিছু ভার্সন রয়েছে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10। একই রকম লিনাক্সেরও অনেকগুলি ভার্সন রয়েছে। উইন্ডোজের তুলনায় লিনাক্সের ভার্সন অনেক বেশি, তবে তার ভিতরে বেশ জনপ্রিয় কিছু ভার্সন রয়েছে, যেমন উবুন্টু, ফিডোরা, কালি লিনাক্স, এরকম হাজার হাজার ভার্সন রয়েছে। তবে এক একটা কাজের জন্য এক একটা লিনাক্স ভার্সন বিশেষভাবে উল্লেখযোগ্য। যেমন আপনি যদি একজন সাধারণ ইউজার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জন্য উবুন্টু টেস্ট করতে পারেন। আর আপনি যদি হ্যাকিং রিলেটেড কোনো কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে কালি লিনাক্স ব্যবহার করতে হবে। অন্যদিকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ কমিউনিটি আপনাকে যেই থিম দিবে সেই থিমের উপরেই কাজ করতে হবে, সেই থিমের বাইরে গিয়ে কাজ করতে পারবেন না। অন্যদিকে লিনাক্স এমন একটি অপারেটিং সিস্টেম যা পুরোটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন। আপনি চাইলে এই পুরো অপারেটিং সিস্টেমটাই নিজের মতো করে গুছিয়ে নিতে পারবেন। এখানে ডিলিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, অর্থাৎ সংযোজন করতে পারবেন এই অপারেটিং সিস্টেমে। আরও একটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে, একটি লো কনফিগারেশন কম্পিউটারে আপনি কখনো উইন্ডোজ 10 দেওয়ার কথা চিন্তাই করতে পারবেন না, অথচ একটি লো কনফিগারেশন কম্পিউটার বা ল্যাপটপে আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম খুব ভালোভাবে ইনস্টল করতে পারবেন এবং স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়া উইন্ডোজে আপনি একসঙ্গে অনেকগুলি কাজ করতে গেলে সিস্টেম স্লো হয়ে যায়। অন্যদিকে লিনাক্স একসঙ্গে অনেকগুলি কাজ করলেও তাদের সিস্টেম কখনো স্লো হয় না, এবং উইন্ডোজ কমিউনিটি একটি নির্দিষ্ট এরিয়ায় সীমাবদ্ধ থাকার কারণে সেখানে খুব সহজে ভাইরাস অ্যাটাক করতে পারে, যার জন্য আপনার অ্যান্টিভাইরাস ব্যবহার করার প্রয়োজন হয়। অন্যদিকে উইন্ডোজ বা অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় লিনাক্সের ভাইরাসের সংখ্যা খুবই কম, কারণ যেহেতু এটা ওপেন সোর্স, কোনো ভাইরাস অ্যাটাক করলেও এই কমিউনিটির মেম্বাররা অনায়াসেই সেটিকে প্রতিরোধ করতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের থেকে লিনাক্স অপারেটিং সিস্টেমটা কতটা বেটার। ঠিক এই কারণগুলির জন্যই ফেসবুক, গুগল বা অ্যামাজনের মতো টেকজাইন কোম্পানিগুলো তাদের সার্ভারে লিনাক্স অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে, কারণ এখানে খুব সহজে হ্যাক হওয়ার ভয় নেই এবং ভাইরাস অ্যাটাকেরও সম্ভাবনা তেমন একটা থাকে না, এবং একসঙ্গে অনেকগুলো ইউজার ব্যবহার করার ফলেও তাদের সিস্টেমটা কখনো স্লো হয়ে যায় না। এই লিনাক্স অপারেটিং সিস্টেম প্রোগ্রামারদের কাছেও অনেক বেশি প্রিয়, কারণ এখানে HTML, PHP, Python, C++ সহ সকল কোডিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এবং এগুলোকে খুব সহজেই কাস্টমাইজ করা যায়, যার কারণে প্রোগ্রামাররা খুব সহজে এখানে প্র্যাকটিস করতে পারে।
এছাড়াও হ্যাকারদের কাছে এটি বেশ জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম এবং লিনাক্সের এই ভার্সনটার নাম হচ্ছে কালি লিনাক্স, কারণ এর ভিতরে বেশ কিছু টুলস এবং প্রোগ্রাম বিল্ড আপ করা থাকে এবং এটিকে আপনি কাস্টমাইজ করে আপডেট কিছু হ্যাকিং টুলস বা প্রোগ্রাম তৈরি করতে পারেন। অন্যদিকে এটি অনেক স্মুথ এবং ফাস্ট কাজ করে, যার কারণে হ্যাকাররা এই কালি লিনাক্স ব্যবহার করে নিজের অপারেটিং সিস্টেমটাকে অনেক স্ট্রং করতে পারে এবং অন্য অপারেটিং সিস্টেমে খুব সহজেই অ্যাটাক করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত সুবিধা থাকার পরেও আমরা কেন উইন্ডোজ ব্যবহার করি? উত্তরটাও সকলেরই জানা, কারণ আমরা যার কাছ থেকে কম্পিউটার ইউজ করা শিখেছি বা কম্পিউটার ক্রয় করার সময় আমাদের এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটাই হাতে তুলে দেওয়া হয়, যার কারণে আমরা এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে খুব ভালোভাবে পরিচিত। ঠিক এই কারণে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে আমরা বের হতে পারি না। অন্যদিকে এই লিনাক্সটা আমাদের কাছে ইউজ টু না হওয়ার কারণে আমরা মনে করি হয়তো লিনাক্সটা অনেক বেশি কঠিন, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। লিনাক্স উইন্ডোজের মতোই ইউজার ফ্রেন্ডলি একটি অপারেটিং সিস্টেম। এছাড়াও আপনাকে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি, আমরা যে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করে থাকি, এই স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনগুলি কিন্তু এই লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর বেস করেই তৈরি করা। তো যাই হোক, আপনি এখন উইন্ডোজ ব্যবহার করবেন নাকি লিনাক্স ব্যবহার করবেন সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ ছিল এই লিনাক্স এবং উইন্ডোজের ইনফরমেশনগুলো আপনাকে জানিয়ে দেওয়া। তো ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এছাড়াও যদি আপনার কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। তো আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।